তো গাইস আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, বিশেষ করে যারা লেখাপড়া করতেছেন কিংবা কোনো জব সেক্টরে আছেন, চাচ্ছেন পাশাপাশি কোনো স্কিল ডেভেলপ করতে যেটা আপনার সামনের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকে মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানবো এবং ওয়ার্ডের কাজটা কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখব। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পুরো কাজগুলো আমরা একটা স্মার্টফোনের সাহায্যে করব। তো অনেকেরই স্বপ্ন থাকে যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের কাজগুলো শিখবে, এই কাজগুলো শিখে নিজের স্কিলকে ডেভেলপ করবে। কিন্তু অনেকের কাছে আমাদের পিসি নেই, ল্যাপটপ নেই, যার ফলে আমরা এই ধরনের কাজগুলো শেখার সুযোগ পাই না। তো আপনি যদি মোবাইল দিয়ে, আপনার স্মার্টফোন দিয়ে এই ধরনের কাজগুলো করতে পারেন, তাহলে জিনিসটা অনেক ভালো হয় না? তো যাই হোক, আজকে আমরা মোবাইল দিয়ে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড কাজটা করবেন সে সম্পর্কে ডিটেলস দেখব এবং আস্তে আস্তে অ্যাডভান্স কাজগুলো এই চ্যানেলে আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটু জেনে নিই যে মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট সম্পর্কে আপনারা অনেকে জানেন, যেটা এমন একটা সফটওয়্যার, এখানে আপনি আপনার রিজিউম, সিভি বলেন, যে কোনো ধরনের লেটার বলেন, যে কোনো ধরনের ডকুমেন্ট বলেন, এই ডকুমেন্টগুলো আপনি খুব সুন্দরভাবে, খুব ইজিলি লিখতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে আপনি মোবাইলে যে টাইপ করবেন, এই ধরনের টাইপ করা ফাইলগুলো আপনি সরাসরি আপনার প্রিন্টারের সাথে কানেক্ট করে প্রিন্ট করতে পারবেন কিংবা পিডিএফ আকারে বিভিন্ন মানুষকে সেন্ড করতে পারবেন। এবং এর যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আপনি একটা ল্যাপটপ পিসিতে ওয়ার্ডে যে ধরনের সুবিধাগুলো পেয়ে থাকেন, মোবাইলেও ঠিক একই রকম সুবিধাগুলো পেয়ে যাবেন। তো প্রথমেই তো আমাদের কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে আপনাকে ওয়ার্ডটাকে ইনস্টল করতে হবে। আপনারা জাস্ট ওয়ার্ড লিখতে পারেন কিংবা মাইক্রোসফট ওয়ার্ড লিখলেও আপনি এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। এই যে 2 নম্বরে দেখতেছেন 73 MBর এই সফটওয়্যারটা মাইক্রোসফট ওয়ার্ড এডিট ডকুমেন্টস। তো এই নামে সফটওয়্যারটাকে ক্লিক করবেন এবং ইনস্টল করে নেবেন। এবং এটা হলো মাইক্রোসফট কর্পোরেশনের এই যে লেখাটা, এটা দেখে নেবেন, কারণ অনেক ডেভেলপার আছে যারা এর নকল অ্যাপ বানিয়েছে। অবশ্যই মাইক্রোসফট কর্পোরেশন, এটা হলো অরিজিনাল সফটওয়্যার, এটা আপনারা দেখে নামিয়ে নেবেন। তো যাই হোক, আমরা আমাদের সফটওয়্যারটাকে নামিয়ে নিছি। তো আমরা সফটওয়্যারটাকে ওপেন করব এবং এর কার্যপ্রণালীগুলো দেখার চেষ্টা করি। তো যাই হোক, প্রথমে যখন ওপেন করব, আমাদের তো একটা সেটিং অলমোস্ট ডান হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় হলো, আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনার ফাইলগুলোকে ব্যাকআপ করতে পারবেন। যে কোনো সময়ে আপনি যদি আপনার ফোন থেকে এই অ্যাপটাকে আনইনস্টল করে দেন, পরে আবার অ্যাকাউন্টটাকে লগ ইন করার মাধ্যমে আপনার যে পুরনো ডকুমেন্ট সেগুলোকে রিকভার করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন সিং ইন, এখান থেকে আপনারা আপনার ফোন নাম্বার কিংবা ইমেলের সাহায্যে সিং ইন করে নিতে পারবেন, যেটা খুবই সোজা। তো যাই হোক, এইভাবে করে নিতে পারেন। তো আমরা এরকম একটা ফ্রন্ট পেজ দেখব। আপনার ফোনে যদি কোনো ধরনের ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে ওপেনে গিয়ে দিস ডিভাইসে গিয়ে বা আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে আপনারা যে কোনো ফাইল ওপেন করতে পারেন। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো চলুন আমরা দেখি কিভাবে এটা ব্যবহার করবেন। তো ডান দিকে আপনারা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা ফাইল দেখতে পাবেন। অর্থাৎ আপনি কোন ধরনের ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে এখানে বিভিন্ন ধরনের ফাইল দেওয়া আছে। যেমন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, শুধু সাদা একটা কাগজ, ওয়েলকাম টু ওয়ার্ড, মেক এ লিস্ট, কোনো কিছু লিস্ট তৈরি করতে চাইলে, কোনো কিছু নোট করে রাখতে চাইলে, রাইট এ জার্নাল, বা অনেক ধরনের কনফিগারেশনে এখানে আপনার পেজ সেটআপ দেওয়া আছে। এই যে দেখুন, মডার্ন পেপার, ট্রিপ জার্নাল, বেসিক রেজিউম, বেসিক কভার লেটার, বোল্ড কভার লেটার, বোল্ড রেজিউম। তো আপনি যে ধরনের কাজগুলো এখান থেকে করতে চান করে নিতে পারেন। তো আমরা যেহেতু নর্মালি শিখতেছি, তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে আমরা প্রথমে এইরকম একটা পেজ পেয়ে যাব। এখানে জাস্ট আমরা একটা লেখা লিখি। তো আমি লিখলাম আমার চ্যানেলের নাম টেকবিডি আনলিমিটেড। তো এই যে লেখাটা লিখেছি, এই লেখাটাকে যদি আমরা একটু সুন্দর করতে চাই, সুন্দর করে সাজাতে চাই, লেখাটাকে জাস্ট ক্লিক করব। এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন 3 ডটটাকে, এই 3 ডটে ক্লিক করলেই এরকম একটা পেজ চলে আসবে। যাতে এখান থেকে আমরা লেখাটার সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম, 12 থেকে ধরেন 14 করলাম। তো এরপর কী করে দিলাম, লেখাটাকে বোল্ড করে দিলাম। লেখার কালার চেঞ্জ করতে পারবো। এখানে ফন্ট কালার নামে অপশন আছে, ডান দিকে অপশানে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের ফন্টের কালার দিতে পারবেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের বুলেটস আছে যেগুলো ইউজ করতে পারবেন। ধরুন এই বুলেটটা এখানে ইউজ করলাম। তো আমাদের কিন্তু মোটামুটি লেখাটাকে সুন্দর আসছে এবং এই লেখাটাকে চাচ্ছি আমরা একটু মাঝখানে নিতে। তো লেখাটাকে সিলেক্ট করলাম। এই ধরনের এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডান এবং বামে 2টা অপশন আছে। তো জাস্ট এগুলোতে আমরা যদি ক্লিক করে আমাদের লেখাটাকে মাঝখানে নিয়ে নিলাম।
তো যাই হোক, এভাবে করে আমরা আমাদের লেখাটাকে হেডিংটাকে সাজালাম এবং স্ক্রিনটাকে আপনারা 2 হাত ধরে জুম করে ছোট এবং বড় করে তুলতে পারবেন। এবং এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন মোবাইল ভিউয়ের অপশন, এই মোবাইল ভিউ অর্থাৎ প্রিন্ট লেআউট, অর্থাৎ আপনার পেজটা আপনার লেখার পর কেমন আসবে বা প্রিন্ট করার সময় পেজটা কেমন আসবে সেই সেটআপটা আপনারা এই জায়গা থেকে দেখতে পাবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন প্রিন্ট লেআউট দেখাচ্ছি, অর্থাৎ এইরকম, এবং এটা হলো মোবাইল ভিউ। তো যাই হোক, এখান থেকে আমরা কোনো কিছু যদি ওকে হয়ে যায়, এখানে ডান পাশে বাম দিকে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করব, কিংবা আরও যদি কিছু এডিট করতে চাই এখানে এডিট বাটন আছে, এডিট বাটনের উপর ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন আমরা এখানে অপশনে ক্লিক করলে পরের লাইনে চলে যাচ্ছি। তো একটা জিনিস দেখুন, এখানে পরের লাইনে আসার পর যখন আমরা লিখব তখন কিন্তু আমাদের লেখাগুলো আগের সেটআপে হয়ে যাবে, অর্থাৎ ফ্রন্ট কালারটা আমরা সবুজ থেকে কালো করে দিলাম, বোল্ড রাখতে চাইলে বোল্ড রাখবো, বা বুলেট যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করব, কিংবা নন সিলেক্ট করব। তো প্রত্যেকটা লেখার জন্য আলাদা আলাদা করে আপনি এটা সেটিং করতে পারবেন। তো এখানে যদি আমি কোনো কিছু লিখি যে হাই আই এম আয়াত, দিস ইজ মাই টেক চ্যানেল, দিস ইজ মাই টেক চ্যানেল, টেক চ্যানেল, যাই হোক, এভাবে করে লিখতে আপনারা আপনার পেজটাকে ফিল আপ করতে পারেন। আপনারা যেরকম সাইজের লেখা চান সেই ধরনের লেখাগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে লেখা স্টাইল করার জন্য আরও অপশন আছে, ইটালিক আছে, আন্ডারলাইন করা যাবে, দেখুন কাটা লেখা লেখা যাবে, যেগুলো যেভাবে চাচ্ছেন এভাবে আপনি সাজাতে পারবেন। এছাড়া মোর ফরম্যাটিং থেকে বিভিন্ন ধরনের স্টাইলের লেখা আপনি করতে পারবেন। তো আমি এতটা দেখাইলাম না, সামনের যে কোনো বিষয়ে যদি আপনাদের সমস্যা হয় তো সেই জিনিসগুলো আপনারা আমার সাথে শেয়ার করবেন এবং আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিব। আর এভাবে লেখার পর যখন আমাদের মোটামুটি লেখাটা ফিল আপ হয়ে যাবে তখন আমরা কি করতে পারি, এখানে টিক মার্ক করতে পারি। আমরা প্রিন্ট লেআউটে গিয়ে দেখব যে আমাদের পেজটা কেমন আসবে। তো প্রিন্ট লেআউটে পেজটা ঠিক এরকম আসতেছে। তো আমাদের নিচে আরও অনেকটা জায়গা খালি যাচ্ছে। তো এইভাবে করে আমরা খালি জায়গাগুলো যদি আমাদের দরকার লাগে আমরা লিখব, কিংবা প্রিন্ট লেআউটে গিয়ে বারবার দেখে নিব যে আমাদের পেজের সাইজ হিসাবে লেখাটা অতিক্রম করতেছে কিনা। লেখাটা যদি পেজের সাইজের চেয়ে লেখা যদি বেশি হয় তাহলে কিন্তু এক পেজে আটবে না, ডাবল বা 2 নম্বর পেজ লাগবে। এভাবে করে যত লেখাই লেখেন না কেন 1 2 3 4 এভাবে সিরিয়াল নাম্বারে পেজ হয়ে যাবে। তো আমরা যা সেখানে নাম্বার লিখে দিলাম এমনি আমরা দেখার জন্য। এরপর প্রিন্ট লেআউটে গিয়ে দেখলাম এই যে দেখুন পেজটা। তো আমরা যদি এই কয়েকটা লেখাকেই প্রিন্ট আউট করতে চাই তো কি করব, এখানে 3D অপশনে যাব, এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন আছে। তখন আপনার প্রিন্টারের সাথে যদি আপনি কানেক্ট করে রাখেন তাহলে আপনার এই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখুন গেটিং ফাইল টু প্রিন্ট, এবং প্রিন্টারে করার সময় অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন লাগবে। তো প্রিন্ট থেকে আমরা যদি প্রিন্ট না দিতে চাই, বেশিরভাগ মানুষের তো প্রিন্টার নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে 3 ডট মেনু আছে, সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করে আমাদের পিডিএফ ফাইলটাকে সেভ করে নিব। তো পিডিএফ ফাইলটা কোন জায়গায় যাবে সেটাও এখানে দেখুন স্টোরেজ শো করাচ্ছে, ডাউনলোডে যাবে। তো জাস্ট আমরা সেভ দিলেই আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে, এবং সেই ফাইলটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন, কিংবা বিভিন্ন দোকানে গিয়েও প্রিন্ট আউট করতে পারবেন। তো আজকে আপনাদের মোটামুটি ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো সামনে আরও ডিটেল শেখাবো, আর একসাথে যদি সব জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে হয়তো আপনারা একসাথে সবগুলো জিনিস প্রপারলি বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না। আরও অ্যাডভান্স যেসব জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, এবং এই ধরনের ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।